আপনারা জানেন যে প্রথম দিন যখন কলকাতা হাইকোর্টে জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে মামলাটা ওঠে, সেদিন এমন একটা হই হট্টগোল, চিৎকার চেঁচামেচির পরিস্থিতি তৈরি হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। চিৎকার এমন হয়েছে, এমন গন্ডগোল হয়েছে যে বিচারপতি কিছুই শুনতে পারেননি, তিনি এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন, মামলা মুলতুবি হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু আজ সুপ্রিম কোর্টে বারবার উঠে এসেছে। হাইকোর্টে এই পরিস্থিতি তৈরি হয়েছিল বা তৈরি করা হয়েছিল, সেই জিনিসটার কথা কিন্তু বারবার উঠে এসেছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা যে কথা বলেছেন সেটা যদি সত্যি হয়, এবং সাধারণ সুপ্রিম কোর্টে তো কেউ নিয়ে গিয়ে মিথ্যে প্রমাণ দাখিল করবেন না, তো সলিসিটর জেনারেল যে কথাটা বলেছেন, একদম আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন, I have placed on record WhatsApp chats that lobbying of the party in power, people were instructed by legal cell to go there saying come everyone. তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের তরফ থেকে সেদিন হোয়াটসঅ্যাপে সবাইকে এই মেসেজটা পাঠানো হয়েছিল যে তোমরা সবাই চলে এসো, এবং এইভাবে গোটা গন্ডগোলটা একদম অর্কেস্ট্রেট করা হয়েছিল। সবাইকে অত লোকজন নিয়ে গিয়ে হই হট্টগোলটা করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের আইটি সেল এটা করিয়েছিল। এই প্রসঙ্গ কিন্তু আজ সুপ্রিম কোর্টের আলোচনায় বারবার উঠে এসেছে। রাজ্যের তরফ থেকে যে আইনজীবীরা ছিলেন, কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভি, তারা যে কথাটা বারবার সুপ্রিম কোর্টকে বলছিলেন সেটা হচ্ছে এই মামলাটার হাইকোর্টে ফিরে যাওয়া উচিত, হাইকোর্টের এই মামলাটা শোনা উচিত। কেন সুপ্রিম কোর্টে এই মামলাটা প্রথমেই শোনা হবে? হাইকোর্টে অলরেডি এই মামলা দায়ের করেছে ইডি, তাহলে কেন সুপ্রিম কোর্টে তারা চলে আসছে? হাইকোর্টে যদি একটা নির্দেশ আসে তাহলে সেখান থেকে আবার একটা অ্যাপিল করার, একটা চ্যালেঞ্জ করার ব্যাপার থাকবে। সুপ্রিম কোর্টেই যদি প্রথমেই মামলাটা হয়ে যায় তাহলে তো চ্যালেঞ্জেরও বিষয় থাকবে না। আপনারা জানেন এমনিতেই প্রথমে একটু হাইকোর্টে যাব, সেখান থেকে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাব, সেখান থেকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব, এইভাবে একটু বেশ সময় চলতেই থাকবে, ঝুলিয়ে রাখবো। এটা করতে এমনিও আমাদের রাজ্য সরকার বেশ পছন্দই করে। তো সেখানেই বারবার বলা হচ্ছিল যে হাইকোর্টে মামলাটা ফিরে যাক। এবার সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে এই ঝামেলার। সেক্ষেত্রে কিন্তু আবার অভিষেক মানু সিংভি এই কথাটা বলেছেন যে ইডি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু দুটো ঘোড়ার ওপরে প্যারালালি পা দিয়ে চলতে চাইছে। একই মামলা তারা হাইকোর্টেও করেছে, একই মামলা তারা সুপ্রিম কোর্টেও নিয়ে এসেছে। আর একদিন ঝামেলা হয়েছে মানেই বারবার যে ঝামেলা হবে এমনটা তো নয়। একদিন ঝামেলা হয়েছে তাই শুনানি হয়নি, কিন্তু তারপর আরেক দিন জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসেই কিন্তু শুনানি হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। তাহলে আপনারা এই মামলাটা কেন হাইকোর্টে ফিরিয়ে দেবেন না?